পশ্চিমবাংলাতে এই মুহূর্তে পরিচয় সত্তার রাজনীতি এত প্রবল, আইডেন্টিটি পলিটিক্স এত প্রবল যে আমাকে বিরোধী অবস্থান বা ইমেজ ধরে রাখতে হয়। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক মাস ধরে এসআইআর এর বিরোধিতা করছেন এবং মোদি বিরোধিতার প্রশ্নে তিনি আপোষহীন একটা অবস্থান নিচ্ছেন। বাংলা বাঙালির প্রশ্নে বিজেপিকে বিচ্ছেন এবং প্রধানমন্ত্রী সমেত স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি দায়ী করছেন। ফলে তার যে বিজেপি বিরোধী ইমেজ সেটা আঘাত পেতে পারে, এই ভাবনা থেকেই কিন্তু একই উন্নয়ন মঞ্চে আজকে মুখ্যমন্ত্রী হাজির হননি। এটা আমার রাজনীতি বিশ্লেষণ। তাতে তার রাজনৈতিক যে স্বার্থ সেটাই অনেক বেশি গুরুত্ব পেয়েছে নির্বাচনের কনটেক্সটে। একইভাবে এটা যদি আজকে মুখ্যমন্ত্রী যদি যেতেন, বিজেপির পক্ষেও খুব অস্বস্তিকর হতো, কারণ শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় এক মঞ্চে আছেন, এই ছবিটা কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা কতটুকু মানতেন এটাও আমার সন্দেহ আছে। ফলে সচেতনভাবেও কিন্তু আমি বলবো বিষয়টা কিন্তু এটাই তো রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন, যেটা অন্য রাজ্যে হয় এই রাজ্যে হবে না কেন? কারণটা কি? আমাদের রাজনীতিতে, আমাদের রাজ্যে বিরোধিতা করার মধ্য দিয়ে জয় পাওয়া যায়। আপনার মনে থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন রাইটার্সে একজন এমএলএ যেতে পারতেন না, বিরোধী নেতা পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত কথা বলতে পারতেন না বুদ্ধবাবুর সাথে।